এই বিচারিতার জবাব তো দেওয়া হবে। এই মুহূর্তে আমাদের হাত পা বেঁধে মুসলমান সমাজকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে। এসআইআর অবস্থান আমরা দেখেছি, সাথে সাথে ওয়াকাফ নিয়ে তিনি বলেছিলেন থেকে যে পশ্চিমবাংলায় ওয়াকাফকে লাগু হতে দেবো না। হঠাৎ 5.5 মাস আগে এই পোর্টালে আপলোডের কথা বললেও তিনি আশ্বস্ত করেছেন পশ্চিমবাংলায় লাগু হতে দেবে না। ফলে কি হয়েছে, আপনার কি বলে আপলোড করেনি, হঠাৎ 6 মাস 1 সপ্তাহ আগে কিন্তু আপলোড করতে হবে। এই আপলোড প্রায় 46টা কালাম আছে, সম্ভব নয় স্বল্প সময়। আমরা সময়সীমা বৃদ্ধির সাথে সাথে এই যে 46টা কালাম দিয়েছি এটাতে অনেক ডিফিকাল্ট আছে জন্য আজকে আমাদের ডেপুটেশন। এই বিচারিতার বিরুদ্ধে আমরা মেনে নেবো না। মানুষ ক্ষতি হলো, একাধিক মানুষের প্রাণ হারালো, একাধিক মানুষ গুলিবিদ্ধ হলো, জেলে মিথ্যা মামলায় পড়ছে, সবটাই ক্ষতি হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে মানুষ পশ্চিমবাংলার মানুষের সাথে মিথ্যাচার করেছে এটা মেনে নেওয়া যাবে না। বাংলার মানুষের পাশে আছে, কর্পোরেটদের পাশে আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আমার লাশের উপর থেকে এনআরসি, এসআইআর এবং ওয়াকফ আইন পাস করতে। যে কটা কথা মমতা ব্যানার্জি বলেছিলেন সব কথায় বাস্তবের সাথে কোনো সার্বত্র নাই, মিল নাই। সবটাই জনগণকে বোকা বানানো হয়েছে, সবটাই মিথ্যাচার করা হয়েছে। এই মিথ্যাচারের জবাব দিতে হবে। উনি কি মারা গেছেন বলে মনে হয়? না, আমি ওটা বলতে পারবো না, আমি বলতে পারছি না। তবে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে কথাগুলো দিয়েছিলেন কথা রাখতে পারেন। মুর্শিদাবাদের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সেই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি। মিথ্যা মামলা একাধিক মানুষকে অ্যারেস্ট করেছে তারও নিন্দা জানিয়েছি। সাথে সাথে এটাও বলছি, মমতা ব্যানার্জি যে আশ্বস্ত করেছিল সেই আশ্বস্ত অনুযায়ী পশ্চিমবঙ্গের মুসলমানরা এখন মাস সমুদ্রে আছে, ওয়াকাফ সম্পত্তি এখন মাস সমুদ্রে। আপনি নাকি বিজেপির চামচা বলেছেন ফিরোজাকি, আপনি বিজেপির চামচাগিরি করছেন। তৃণমূলের কেউ সমালোচনা করলে বিজেপির চামচা হয়ে যায়, আর বিজেপির কেউ সমালোচনা করলে দেশদ্রোহী হয়ে যায়। এটা তো আমরা বিরোধীদের জন্য তকমাতা। बिल्कुल बिल्कुल बीजेमुल एक साथ मिलके बंगाल और देश के कॉमन पीपल को पूरा पीछे ले जा रहा है। এটা এক্সটেন্ড করতে হবে, এটা এক্সটেন্ড করাই আমাদের লড়াই এবং সঠিককরণ। हम अकेले नहीं है, हमारा कॉन्स्टिट्यूशन प्रोटेक्शन फोरम की तरफ से हम लोग लड़ रहे हैं। यहाँ पे बहुत सारे आदमी हैं, सिर्फ आज कुछ जो लीडर्स लोग आए हैं, आने वाला दिन में पूरा पब्लिक जाएगा। आपको लगता है पब्लिक अभी भी जागने को बाकी है? हम लोग को জাগানো पड़ेगा। কি করবেন নওশাদ এই মুহূর্তে এখন এইখান থেকে? পরবর্তী এখন যাওয়া ডেপুটেশন দেবো, পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবো আমরা আমাদের ফোরামের।